রব্বাকা আওহালাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম। দলে দলে মানুষকে জমা করা হবে। এই দলের লিডারকে কাল্লা, দলের লিডার হিন্দু, দলের লিডারকে কাল্লা হুজুর, দলের লিডারকে খতিব, দলের লিডারকে কমক দল তমক দল, যেই হোক না কেন, যে আপনাকে সৎ কাজের আদেশ করেছে, যে আপনাকে সৎ কাজের দিকে দেখিয়েছে, যে আপনার জন্য ভালো কাজ করেছে, এই সমস্ত লিডাররা তার কি উম্মত নিয়ে, সে সমস্ত লিডাররা নবীরা তাদের অনুসারীদেরকে নিয়ে, সে সমস্ত পীর সাহেবরা তাদের অনুসারীদেরকে নিয়ে দলে দলে জমা হবে। এখন যা দেখতেছে যারা অনুসরণ করছে হে বেড়াই জান্নাতে, জান্নাত না জাহান্নামে সার্টিফিকেট নিয়ে বয়ে রয়েছে। তো আপনার লিডার যদি জাহান্নামী হয় আপনার অবস্থাটা কি হবে? কথা বুঝেন নাই? এই জন্য ব্যক্তি নির্বাচন, যাকে অনুসরণ করবেন, দুনিয়ার এই জামানার কোনো মানুষকে অনুসরণ না করে আমার নবীর সুন্নাহকে অনুসরণ করেন। আর যারা নবীওয়ালা কাজ করতেছে এদের অনুসরণ করেন, যে যাকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে। শোনেন, এটা আবার আওয়ামী লীগ বিএনপির ওয়াজ মনে করেন না, আমি সামগ্রিকভাবে বলতেছি। আমাদের মূল লিডার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সেই নবীর সাথে উঠবো, আমরা সেই নবীকে খুঁজবো কিয়ামতের ময়দানে। কিন্তু আপনার ধ্যান জ্ঞান মন সব কিছুতে যদি নবীর চাইতে কাউরে আপনি প্রায়োরিটি দিয়ে থাকেন এই দুনিয়ায়, কিছু লোক আছে দেখবেন যে এত গবেষণা এত চিন্তা লালন করতেছে, মানে পিসাবের জন্য জান দিয়ে দিবে, কিন্তু পিসাব নিজেই শিরিক কাজ করতেছে। হুজুরের জন্য জান দিয়ে দিবে, নিজেই শিরিক করতেছে, বেঈমান। অথবা এমন লিডার যার জন্য জীবন দিয়েও দিচ্ছে, লিডার নিজেও নামাজ কালাম পড়ে না, দিনও মানে না, দিনও ফলো করে না। তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? এই জন্য উচিত হচ্ছে যার সাথে চলবো, যার সাথে উঠবো, যার সাথে বসবো, যাকে ভালোবাসবো, আমাদের ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা মূলনীতি, আপনারা লিখে নিন, মাথায় রেখেন। আল্লাহর জন্য এগুলোকে অনুসরণ করতে হবে, এগুলো বুঝতে হবে। শেষ। তাহলে আল্লাহ কি বলছেন? দলে দলে সেদিন একত্রিত করা হবে, মানুষকে ডেকে নিয়ে আসা হবে। তারপরে কি করবে? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট ভালো কাজও যদি করেন এটাও দেখতে পাবেন, ছোট খারাপ কাজও যদি করেন সেটাও সেদিন দেখতে পাবেন। সেদিন সৎ কাজের পরিমাণও আল্লাহ তাআলা যথাযথভাবে প্রতিদান দেবেন, অসৎ কাজের হিসাব আল্লাহ তাআলা কড়াই গণ্ডায় নেবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও কিন্তু বড় কঠিন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার মহব্বতের মানুষেরা, এই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে, সবাই আমরা মারা যাব, দুনিয়া শেষ, আখিরাতটাই হচ্ছে চূড়ান্ত, যার শুরু আছে কোনো শেষ নাই। আমরা এই যে আলোচনাগুলো, এখান থেকে মূল মেসেজটা হচ্ছে দুনিয়ার জিন্দেগিটাকে প্রায়োরিটি কম দিয়ে আখিরাতের জিন্দেগিটাকে বেশি প্রায়োরিটি আমরা এখন থেকে দেব। সবাই জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর চাইতে বেশি আমি কাউকে ভালোবাসবো না, আমার আল্লাহর চাইতে বেশি কাউকে ভালোবাসবো না। আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য যা দরকার আমি তাই করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করব। হালাল খাবো, হারামের ধারে কাছেও যাব না, যতদিন জীবিত আছি কারো হক নষ্ট করব না, নেশা পানি খাবো না, ধরবো না, জুয়া এগুলো করব না, খেলবো না, আমরা উল্টাপাল্টা কোনো পাপের কাজে নিমজ্জিত হব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।